জাতির কাছে তারাই ভালো লাগে যারা দেশকে, দেশের সম্পদকে, দেশের জনগণকে আরেক জাতির কাছে, ভিন্ন দেশের কাছে ইজারা দিয়ে নিজের ক্ষমতা রাখের গোছায়। আমরা এখনো বলি, ও মুসলমান, এখনো সময় আছে, এখনো সজাগ হও। আল্লাহর কসম খেয়ে বলি, তোমার রাষ্ট্র, তোমার জাতি যদি কোন সম্প্রদায়ের কাছে নিরাপদ থাকে, সেই সম্প্রদায় আলেম সম্প্রদায়, সেই সম্প্রদায় ইসলামী সম্প্রদায়। মুহতারাম হাজিরিন, কাজে আমি আপনাদের কাছে যেই কথা বলে শুরু করেছিলাম, হে মুসলমান, আমাদের ঘর পর্যন্ত শত্রুরা পৌঁছে গিয়েছে। এখন আমাদের ছেলেদেরকে নয়, শুধু আমাদের মেয়েদেরকে টার্গেট করেছে তারা। ও মুসলমান, এক সময় তো মুসলমানরা এমন ছিল, এক বোনের ইজ্জতের প্রতিশোধ গ্রহণ করবার জন্য সেই আরব থেকে মুহাম্মদ বিন কাসেম 5000 মাইল সফর করে হিন্দুস্তানে এসে রাজা দাহিরের অন্ধকার প্রকোষ্ঠের উপর হামলা চালিয়ে রাজা দাহিরের ক্ষমতার পতন ঘটিয়ে নিজের বোনের ইজ্জত রক্ষা করেছিল। আজকে মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে, যারা ঈমানদার, তাদের মধ্যে ব্যাপকভাবে ঈমানের ব্যাপারে গাফলতি এবং অসচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। আর সেই সুযোগে আজকে মুসলমানদের ঘর পর্যন্ত বেঈমান এবং কাফেরদের ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়ে গিয়েছে। এখন মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে নিজেদের ঈমানকে দুরুস্ত করা, নিজেদের পরিবার পরিজনদের ঈমানকে রক্ষা করার জন্য চেষ্টা করা, ঈমান এবং কুফর সম্পর্কে আগামী প্রজন্মের ছেলে মেয়েদেরকে সচেতন করা। এটা বর্তমান সময়ে মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন রেখেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহ প্রশ্ন রেখে বলেন, তোমরা কি লক্ষ্য করো না, এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার, অথচ তারা কাজটা কি করে? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়। ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন তাগুতকে অস্বীকার করতে, তাগুতকে প্রত্যাখ্যান করতে। আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে কিছু মানুষ তাগুতের ফয়সালা চায়, তাগুতের সিদ্ধান্ত চায়, অথচ আবার তারা নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়। মুহতারাম হাজিরিন, অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে এটাকে একটা হাস্যকর বিষয় হিসাবে উত্থাপন করা হয়েছে যে একজন মানুষ একদিকে নিজেকে ঈমানদার বলেও পরিচয় দিবে, আবার অপর দিকে এসে তাগুতের বিচার এবং ফয়সালাও মানতে চাইবে। এই দুটো জিনিস একসাথে হওয়া এটা চরম হাস্যকর একটা বিষয়, অর্থাৎ এটা কশ্চিনকালেও একত্রিত হতে পারে না। যে তুমি নিজেকে ঈমানদার বলেও পরিচয় দিবা, আবার তুমি তাগুতের কাছে বিচার এবং ফয়সালাও চাইবা, এই দুটো কশ্চিনকালেও একত্রিত হতে পারে না। বন্ধুগণ, আমরা সকলেই নিজেদেরকে অবশ্যই ঈমানদার বলে মনে করি।
কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেদেরকে মুমিন বলে বিশ্বাস করি কিনা? তাহলে আমরা যদি ঈমানদার বলে নিজেদেরকে বিশ্বাস করি, তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হলে, আল্লাহর উপর ঈমানকে রক্ষা করতে হলে কোরআনের ভাষায় তাগুতকে অস্বীকার করতে হবে। এখন আমাদের যাচাই করে দেখা দরকার যে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু তাগুতকে অস্বীকার করি কিনা। যারা তাগুতকে অস্বীকার করার সাহস রাখে না, আল্লাহর উপর তাদের ঈমান গ্রহণযোগ্য নয়। প্রশ্ন করতে পারেন তাগুত কি জিনিস? তাগুত কি জিনিস? কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গাতে এই শব্দটি প্রয়োগ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে অনেক জায়গায়। এই জন্য সর্বযুগের মুফাসসিরিনে কেরামগণ কোরআনে কারীমের ব্যাখ্যা করতে গিয়ে তাগুত শব্দের পরিচয় দিয়েছেন এবং তার বিশ্লেষণ এবং ডেফিনিশন, তার সংজ্ঞাও দিয়েছেন যে তাগুত কাকে বলা হয়। নানা রকমের আলোচনা আছে, বিস্তারিত সংক্ষিপ্ত, তবে সকল আলোচনাগুলোকে একত্রিত করলে সার সংক্ষেপ যেটা দাঁড়ায় সেটা হলো তাগুত বলা হয় গায়রুল্লাহ মিম্মা ইউবাদ। সহজ কথায় আমি আপনাদেরকে খুব সংক্ষেপে 2-4 মিনিটের মধ্যে তাগুতের সংজ্ঞা বোঝাই, তাহলে কোরআনের আয়াত এবং ঈমানের পরিচয় বুঝতে সুবিধা হবে। মুহতারাম হাজিরিন, মহাবিশ্বের মধ্যে লা শরীক, যার কোনো শরীক নাই, যার কোনো তুলনা নাই, যার কোনো মিসাল নাই, যার কোনো উপমা নাই, এমন একমাত্র সত্তাকে একমাত্র এমন লা শরীক সত্তা হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহর সঙ্গেই নির্দিষ্ট, আল্লাহ ছাড়া অন্য কোথাও সেই বৈশিষ্ট্য পাওয়া যায় না। যেমন ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অনন্য বৈশিষ্ট্য, যে এই বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মাখলুকের কাছে নাই। অর্থাৎ ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। তো যেই বিষয়টা আল্লাহর সঙ্গে নির্দিষ্ট, আল্লাহ ছাড়া অন্য কেউ যেই বিষয়ের উপযুক্ত নয়, তেমন বিষয়ে আল্লাহর সাথে কোনো গায়রুল্লাহকে যদি কেউ অংশীদার সাব্যস্ত করে, তখন সেই গায়রুল্লাহকেই তাগুত বলা হয়। কথাটা বুঝাইতে পারলাম? একটু মনোযোগ দিয়ে বুঝেন। যেই আরো সহজে বলি, যে একটা আসন, একটা চেয়ার, উদাহরণস্বরূপ এটা আল্লাহর জন্য নির্ধারিত। তো আল্লাহর জন্য নির্ধারিত যেই আসন, সেই আসনে আল্লাহর সাথে যদি অন্য আরো কাউকে বসানোর চেষ্টা করা হয়, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আল্লাহর আসন দেওয়া হয়, তাহলে তাকেই বলা হয় তাগুত। একটা উদাহরণ দেই। যেমন একটু আগে আমি বললাম যে এই মহাবিশ্বের মধ্যে মাবুদ হওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ হতে পারে? অন্য কারো ইবাদত করা যায়? অন্য কারো ইবাদত করার বৈধতা আছে? তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। তাহলে মাবুদ হওয়ার যেই আসনটা, সেই আসন একমাত্র নির্ধারিত কার জন্য? আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য নির্ধারিত এই আসনে যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো গায়রুল্লাহকে বসানো হয়, আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। যেমন দুনিয়ার কিছু মানুষ ইবাদত করে কিছু দেবদেবতার। সে যুগের
মূর্তি পূজারীরা ইবাদত করত লাত, মানাত, উজ্জা, হুবালের। এ যুগের মূর্তি পূজারীরা ইবাদত করে দুর্গা, কালী, সরস্বতী ইত্যাদি এই সকল বিভিন্ন নামের মূর্তির। তাহলে যারা মূর্তির পূজা করে, মূর্তির ইবাদত করে, তাহলে তারা মাবুদের আসনে কাকে বসালো? জোরে বলেন। মূর্তিকে বসালো। মাবুদের আসনে তারা কাকে বসালো? মূর্তিকে বসালো। অথচ মাবুদের আসন একমাত্র নির্ধারিত কার জন্য? তাহলে আল্লাহর জন্য নির্ধারিত আসনে যখনই গায়রুল্লাহকে তথা মূর্তিকে বসানো হলো, তখন মূর্তিকে বলা হয় তাগুত। আচ্ছা, কেউ মূর্তি বাদ দিয়ে যদি সূর্যের পূজা করে, তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ নাকি সূর্য? আল্লাহ। অথবা কেউ যদি আগুনের পূজা করে, অগ্নি পূজা করে, ইবাদতের উপযুক্ত আল্লাহ না আগুন? তাহলে আল্লাহকে বাদ দিয়ে কোন মানুষ যখন মূর্তির পূজা করলো, কোন মানুষ যখন সূর্যের পূজা করলো, কোন মানুষ যখন আগুনের পূজা করলো, তখন ওই মূর্তিকে বলা হয় তাগুত, ওই সূর্যকে বলা হয় তাগুত, ওই আগুনকে বলা হয় তাগুত। আল্লাহর আসনে যাকেই বসানো হবে তাকেই বলা হবে তাগুত। কথা বোঝা গেল? তাহলে এই যে আমি দৃষ্টান্ত দিলাম ইবাদতের মাধ্যমে, ইবাদতের মধ্যে এক এবং অভিন্ন, এক হলো একক সত্তাকে, ইবাদতের মধ্যে একক সত্তাকে, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো ইবাদতের একত্ববাদ। ইবাদতের একত্ববাদের মধ্যে মূর্তি পূজারীরা মূর্তিকে আল্লাহর সাথে শরীক করে, ইবাদতের একত্ববাদের ক্ষেত্রে অগ্নি পূজারীরা আগুনকে আল্লাহর সাথে শরীক করে, ইবাদতের একত্ববাদের ক্ষেত্রে সূর্য পূজারীরা সূর্যকে আল্লাহর সাথে শরীক করে। এই জন্য তারা সকলেই মুশরিক এবং তারা সকলেই কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ইবাদতের ক্ষেত্রে এক এবং একক সত্তা, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি তাওহীদ রয়েছে, আরেকটি একক সত্তা আরেকটা ক্ষেত্রে রয়েছে। সেই ক্ষেত্রটা হলো হাকিমিয়ত। সেই ক্ষেত্রটা হলো, আমি বলতেছিলাম যে ইবাদতের মধ্যে যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ, এটাকে বিশ্বাস করতে হয়। যারা আল্লাহকে বাদ দিয়ে কোনো মূর্তির অথবা কোনো আগুনের অথবা কোনো সূর্যের পূজা করলো, তারা আল্লাহর তাওহীদকে অস্বীকার করে, ইবাদতের তাওহীদকে অস্বীকার করে তারা মুশরিকে পরিণত হলো। ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম এক এবং একক, ঠিক ওই রকম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি ক্ষেত্রের তাওহীদ হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। হাকিমিয়তের অর্থ হলো মহাবিশ্বের মধ্যে যেরকম ইবাদতের উপযুক্ত একমাত্র কে, ঠিক তদ্রূপ মহাবিশ্বের মধ্যে চূড়ান্তভাবে বিধান দেওয়ার অধিকার একমাত্র কার? ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না, ঠিক তদ্রূপ বিধান দেওয়ার ক্ষেত্রেও, বিধানের মালিক বানানোর ক্ষেত্রেও এক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যায় না। মুহতারাম হাজিরিন, যেমনি ভাবে কোন মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে দুর্গা, সরস্বতী, কালীকে পূজা করে, সে যেরকম মুশরিক। কোন ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে যদি আগুনের পূজা করে, সে যেরকম মুশরিক। কোন ব্যক্তি যেরকম ভাবে আল্লাহকে বাদ দিয়ে যদি সূর্যের পূজা করে, সে যেরকম মুশরিক, ঠিক তদ্রূপ
বিধান দেওয়ার ক্ষেত্রে যদি কোনো মানুষ আল্লাহর সঙ্গে অন্য কোনো মাখলুককে আল্লাহর সমান্তরাল বিশ্বাস করে, আল্লাহর সমকক্ষ বিশ্বাস করে, সেও সমপরিমাণ মুশরিক। বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ, এই তাওহীদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। একজন মুমিন ব্যক্তিকে যেরকম ইবাদতের মধ্যে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হয়, ঠিক তদ্রূপ একজন মুমিন ব্যক্তিকে ঈমানদার হতে হলে তাকে হাকিমিয়তের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রেও আল্লাহর তাওহীদ এবং একত্ববাদকে বিশ্বাস করতে হবে। প্রশ্ন করতে পারেন যে তাহলে কি আল্লাহ ছাড়া আর কেউ বিধান দিতে পারবে না? আল্লাহ ছাড়া অন্য কেউ আইন তৈরি করতে পারবে না? দুনিয়ার কোনো মানুষ কি কোনো আইন বানাতে পারবে না? দুনিয়ার কোনো অথরিটি, দুনিয়ার কোনো ফোরাম, দুনিয়ার কোনো মজলিস, দুনিয়ার কোনো সংসদ, দুনিয়ার কোনো পরিষদ, তারা কি কোনো আইন তৈরি করতে পারবে না? তাহলে দুনিয়া চলবে কিভাবে? এই প্রশ্ন কেউ করতে পারেন। প্রশ্নটা বোঝা গেল? আপনাকে আমার আলোচনা বুঝতেছেন? প্রশ্নটা বোঝা গেল? এটা স্বাভাবিকভাবে প্রশ্ন কেউ করতে পারে যে ইবাদতের উপযুক্ত যেমন একমাত্র আল্লাহ, বিধান দেওয়ার একমাত্র অধিকার কার? তাহলে ইবাদতের মধ্যে যেরকম তাওহীদ এবং একত্ববাদকে মানতে হয় মুমিন হইতে হলে, ঠিক তদ্রূপ বিধানের ক্ষেত্রেও একত্ববাদ এবং তাওহীদকে মানতে হবে, নচেত ঈমানদার হওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি বিধানের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে বিশ্বাস করি তাহলে দুনিয়া চলবে কিভাবে? তাহলে দুনিয়ার আইন আদালত চলবে কিভাবে? দুনিয়ার কোনো পরিষদ, দুনিয়ার কোনো সংসদ, দুনিয়ার কোনো ফোরাম, তারা কি কোনো আইন তৈরি করতে পারবে না? এটা হলো প্রশ্ন। এবার শুনুন, আমি সেই প্রশ্নের জবাব দেই কোরআন হাদিসের আলোকে। কোরআন হাদিসের আলোকে প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ, দুনিয়ার মানুষ আইন তৈরি করতে পারবে, বিভিন্ন অথরিটি, বিভিন্ন কর্তৃপক্ষ আইন তৈরি করতে পারবে। একটা স্কুল কর্তৃপক্ষ তার স্কুলের জন্য আইন তৈরি করতে পারবে, একটা অফিস কর্তৃপক্ষ তার অফিসের জন্য একটা আইন তৈরি করতে পারবে, একটা মাদ্রাসা কর্তৃপক্ষ তার মাদ্রাসার জন্য আইন তৈরি করতে পারবে, একটা সংসদ তার দেশের জন্য আইন তৈরি করতে পারবে, একটা মন্ত্রী পরিষদ রাষ্ট্রের জন্য আইন তৈরি করতে পারবে, একজন বাদশাহ, রাজা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট একটা আইন তৈরি করতে পারবে, একটা আদালত, বিচার ব্যবস্থা আইন তৈরি করতে পারবে। সবাই আইন তৈরি করতে পারবে, তবে একটা শর্তে পারবে। কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা শর্ত? একটা শর্তে আইন তৈরি করবার অধিকার মাখলুকের আছে। কয় শর্তে? এক শর্তে আইন তৈরি করবার অধিকার মাখলুকের আছে। আর সেই শর্ত হলো এই, কোন মাখলুকের আইন, কোন মানুষের আইন, কোন আদালতের আইন, কোন রাষ্ট্রের আইন, কোন মন্ত্রী পরিষদের আইন, কোন সংসদের আইন, কোন প্রধানমন্ত্রীর আইন, কোন রাষ্ট্রপতি, রাজা, বাদশার আইন, কোন আইন আমার আল্লাহর কোন আইনের সাথে এক চুল পরিমাণ বিরোধ হতে পারবে না। লা তাআতা লিমাখলুকিন ফিমা, আল্লাহর কোরআনের অসংখ্য আয়াত, আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে এই কথা দ্ব্যর্থহীন ভাবে, সন্দেহাতীত ভাবে প্রমাণিত। দুনিয়ার সমগ্র মানব জাতি মিলেও, দুনিয়ার 700 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, দুনিয়ার 700 কোটি মানুষ যদি একমত হয়ে যায়, দুনিয়ার সব ধর্মের মানুষ যদি একমত হয়ে যায়, দুনিয়ার সমস্ত আলেম ওলামা যদি একমত হয়ে যায়, দুনিয়ার সমস্ত জ্ঞানী বিজ্ঞানীরা যদি একমত হয়ে যায়, দুনিয়ার সমস্ত দার্শনিক, সমস্ত ফলসফিরা যদি ঐক্যমত হয়ে যায়, তাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো যদি ঐক্যমত্য হয়ে যায়, তাম পৃথিবীর সমগ্র মানব জাতি মিলেও আমার আল্লাহর হাজার হাজার আইনের লক্ষ কোটি ভাগের এক ভাগের বিরুদ্ধাচরণ করবার অধিকার রাখে না, অধিকার রাখে না, অধিকার রাখে না।
এটার নামই হলো তাওহীদ ফিল হাকিমিয়া। এটার নামই হলো তাওহীদ ফিল হাকিমিয়া। এটার নামই হলো আইনের ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ববাদ এবং তাওহীদ। মুহতারাম হাজিরিন, এই জন্য যেমনি ভাবে কোন মানুষ আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর ইবাদত করতে পারে না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করলে একজন মানুষ যেরকম ইমানদার থাকতে পারে না, বেঈমানে পরিণত হয়, ঠিক তদ্রূপ কোন ইমানদারের পক্ষে আল্লাহর আইনের বিরুদ্ধে যেই সকল আইন দুনিয়াতে তৈরি করা হয়, সে আইন কোন আদালত করুক, সে আইন কোন সংসদ করুক, সে আইন কোন পার্লামেন্ট করুক, সে আইন কোন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি করুক, সে আইনকে যে ব্যক্তি এক আল্লাহর উপর ঈমান এনেছে, এক আল্লাহতে বিশ্বাসী কোন মুমিন কোন ঈমানদার আল্লাহর আইনের বিরুদ্ধে রচিত কোন আইনকে শ্রদ্ধা করতে পারে না, সে আইনকে সে মন থেকে কোনদিন মেনে নিতে পারে না। মুহতারাম হাজিরিন, মন থেকে কশ্চিনকালও কোরআন বিরোধী কোন আইনকে, ইসলাম বিরোধী কোন আইনকে, আল্লাহ পাকের শরীয়তের বিরুদ্ধে কোন আইনকে কোন মানুষ মন থেকে মানলে তার ঈমান থাকে না। এখন আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আমাদের দেশে তো এরকম অসংখ্য আইন আছে, যে আইনগুলো কোরআন বিরোধী, আছে না নাই? আছে। আমাদের সংবিধানেও আছে আইন, আমাদের বিচার ব্যবস্থাও অসংখ্য আইন এমন আছে যে আইনগুলো সরাসরি আল্লাহর কোরআনের আইনের সাথে সাংঘর্ষিক। এখন আমরা তো রাষ্ট্রের মধ্যে বসবাস করি, এই কারণে সেই আইনগুলি তো আমরা মানতে বাধ্য। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা মানতে বাধ্য, কারণ আমরা সেই আইনের বিরুদ্ধাচরণ করতে গেলে আমাদের বিরুদ্ধে খড়গ নেমে আসবে, আমাদের বিরুদ্ধে খড়গ নেমে আসবে। এই জন্য আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। প্রত্যেকটা মুমিনের দায়িত্ব আর কর্তব্য হলো এই, সে যদি নিজে আল্লাহর দরবারে ঈমানদার বলে স্বীকৃতি লাভ করতে চায়, সে যদি সত্যিকার অর্থে মুমিন বান্দা থাকতে চায়, সে যদি ঈমান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হতে চায়, তাহলে তার জন্য অবশ্য কর্তব্য হলো এই, আল্লাহর কোরআন বিরোধী যে আইনগুলি সমাজের মধ্যে প্রচলিত আছে, আল্লাহর আইনের বিরুদ্ধে যতগুলো আইন দেশের মধ্যে প্রচলিত আছে, প্রত্যেকটা আইনের ব্যাপারে ঈমানদারের অন্তরের মধ্যে শপথ থাকতে হবে, তার অন্তরের মধ্যেই অঙ্গীকার থাকতে হবে, আজকে আমার শক্তি নাই বলে এই আইনটাকে আমি উৎখাত করতে পারছি না। যেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শক্তি এবং সামর্থ্য দিবেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা আইন আমি এই দেশে এক চুল পরিমাণ অবশিষ্ট থাকতে দেব না। অর্থাৎ বাধ্য, যতদিন আপনি সেই আইনের অধীনে থাকতে বাধ্য, রাষ্ট্র আপনাকে বাধ্য করতেছে, ততদিন তো আপনি কিছু বলবেন না। কিন্তু আপনার মনে মনে একটা শপথ থাকতে হবে, আপনার মনের মধ্যে একটা অঙ্গীকার থাকতে হবে, যখনই সময় আসবে, যখনই সুযোগ আসবে, কোরআন বিরোধী প্রত্যেকটা আইন বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব। মুহতারাম হাজিরিন, আমি আরেকটা কথা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি যে দেখেন, ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঈমান খুব জরুরি একটা বিষয়। আজ দুঃখ লাগে, মুসলমান ঈমানদাররা ঘরে ঘরে মুসলমান পরিচয়, বংশ পরম্পরায় মুসলমান, কিন্তু আমাদের মধ্যে আজ ঈমানের ব্যাপারে চরম গাফলতি, অবহেলা, অসচেতনতা আজকে মুসলমানদের মধ্যে দেখা দিচ্ছে। আল্লাহর কোরআন স্পষ্ট ঘোষণা করে দিয়েছে, আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে, কোন মুমিন নারীকে
কোন মুসলমান মেয়েকে কোন মুসলিম পুরুষ বিবাহ করতে পারবে না। কোন মুসলিম নারীর জন্য কোন মুসলিম পুরুষের সঙ্গে বিবাহ বন্ধন আল্লাহর কোরআনের সুস্পষ্ট ঘোষণা অনুযায়ী হারাম। আইন কার? চিৎকার করে বলেন এই আইন কার? মুসলিম নারী কোন হিন্দু পুরুষের সাথে বিবাহ হতে পারে না। কোন মুসলিম নারী খ্রিস্টান পুরুষের সাথে বিবাহ হতে পারে না। কোন মুসলিম নারী বৌদ্ধ পুরুষের সাথে বিবাহ হতে পারে না। কোন মুসলিম নারী ইহুদি পুরুষের সাথে বিবাহ হতে পারে না। বলবেন হুজুর যে অনেকে যে করে, যারা এটাকে করে এবং এটাকে বিবাহের নাম দেয়, যারা মুসলিম নারীর সাথে অমুসলিম পুরুষকে একত্রিত করে দিয়ে এটাকে আবার বিবাহের নাম দেয়, তারা ডবল অপরাধ করে। এক হলো অপরাধ করেছে, হারাম কাজ করেছে, আবার এটাকে পবিত্র বিবাহের শব্দ দিয়ে বিবাহের বিধানকে তারা কলঙ্কিত করার চেষ্টা করে। কথা বলতে বলতে কতদূর পর্যন্ত চলে যেতে হয়। এই সকল বিষয়গুলো আজ মুসলিম সমাজের মধ্যে ধীরে ধীরে মুসলিম সমাজকে ঈমান থেকে আস্তে আস্তে বিচ্যুত করার পায়তারা চালানো হচ্ছে। আমাদের বাংলাদেশের, আপনাদের এই দক্ষিণবঙ্গের, গোটা বাংলাদেশেরই অবিসংবাদিত একজন নেতা, তার একজন নাতিন আছে, নাতিন, 2টা মেয়ে রেখে তিনি মারা গেছেন। তার বড় ঘরের একটা ছেলে আর বড় মেয়ের ঘরে একটা ছেলে আর একটা মেয়ে আছে। ওই ছেলেটা বিয়ে করছিল একটা খ্রিস্টান মেয়েকে। তারপরে তিনি ব্যাখ্যা দিলেন যে মুসলিম পুরুষের জন্য আহলে কিতাব বিবাহ করার একটা বিধান আছে। ঘুরায় পেঁচায় তিনি তার পুত্রবধূকে আহলে কিতাব সাব্যস্ত করলেন। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম। ওটা নিয়ে অনেক লম্বা বিতর্ক আছে, ওই আলোচনায় আমি যাচ্ছি না। কিন্তু ওনার ভাগ্নি, সেই নেতার ছোট মেয়ে, ওই মেয়ের একটা মেয়ে আছে, সে একটা বিদেশি একটা রাষ্ট্রের এমপি। সে বিয়ে করছে নাম একটা খ্রিস্টান ছেলেকে। কাকে? খ্রিস্টান ছেলেকে। সেই দলের নেতা কর্মীরা আবার এটা নিয়ে খুব গর্বিত যে তাদের ভাগ্নি সে এত বড় নেত্রী হয়েছে যে খ্রিস্টানরা তাকে বিয়ে করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, নাম নিলাম না, আপনারা যার যার সাথে এই চরিত্র মিলে যায় তাদের সবাইকে এই কথা বলে দিবেন পরিষ্কার। এই যে মুসলিম নামধারী পরিচয় দিয়ে, মুসলমান নাম পরিচয় দিয়ে একজন মুসলিম নারীকে একজন অমুসলিম পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনের এই সমস্ত কার্যক্রম পরিচালনা করা, এটা শুধুমাত্র কুফরি কাজ নয়, বরং এটা ইসলামের সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর দ্বীনের সঙ্গে চরম মশকরা করার নামান্তর। এইভাবে করতে করতে আজ মুসলিম সমাজ, আমাদের দেশ এই পর্যায়ে এসে উপনীত হয়েছে। আমাদের দেশে এইরকম একটা আইন আছে, যে আইনটাকে বলা হয় আন্তঃধর্মীয় বিবাহ আইন। অর্থাৎ এক ধর্মের লোক আরেক ধর্মের লোককে বিয়ে করতে পারবে। আমরা পরিষ্কার বলি, হে ইমানদাররা, আল্লাহর কোরআনের পরিষ্কার আইন মনে রাখবেন। আল্লাহর আইন যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি বেঈমান। ঈমানের দাবি করা আপনার জন্য ভণ্ডামি আর মুনাফিকি ছাড়া কিছুই নয়। আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না, আল্লাহর শরীয়তের আইনের উপর প্রশ্ন তুলবেন, আবার নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবেন, পৃথিবীতে এর চেয়ে বড় ভণ্ডামি আর মুনাফিকি কিছুই হতে পারে না। যারা ঈমান নিয়ে ভণ্ডামি করতে পারে, যারা তাদের সৃষ্টিকর্তার সঙ্গে ভণ্ডামি করতে পারে, তারা কশ্চিনকালেও কোনো মানুষের সঙ্গে আন্তরিক হতে পারে না। কোনো জাতি এবং রাষ্ট্রের জন্য তাদের দ্বারা কল্যাণের কোনো কিছু আশা করা যায় না। আজ বিষয়টা গড়াতে গড়াতে এই পর্যন্ত গড়িয়েছে, এই যে আন্তঃধর্মীয় প্রচলিত যেই রাষ্ট্রের যে বিধান আছে, আন্তঃধর্মীয় বিবাহের বৈধ আইন, এক ধর্মের ছেলে মেয়ের সাথে আরেক ধর্মের ছেলে মেয়ের বিবাহ, ইসলাম এক্ষেত্রে পরিষ্কার বলেছে, আল্লাহর কোরআন পরিষ্কার বলেছে যে কোন মুসলিম নারী কোন অমুসলিম পুরুষের জন্য হালাল নয়, বৈধ নয়,
যতক্ষণ পর্যন্ত সেই অমুসলিম পুরুষ কালেমা পড়ে ঈমানদার না হবে। অমুসলিম পুরুষ ঈমান গ্রহণ করার পূর্বে কোন মুসলিম নারীকে যদি তার সঙ্গে বিবাহ নামক এই ধরনের প্রহসনের কেউ আয়োজন করে, যারা যারা যেই বিবাহ নামক প্রহসনের আয়োজন করবে, আল্লাহর কোরআনের বিধানের সঙ্গে তামাশা করবার অপরাধে সবগুলো বেঈমান। এবং আল্লাহর কোরআনের বিধানের সঙ্গে তামাশা করা, কোরআনের বিধান নিয়ে উপহাস করা, কোরআনের বিধানের সরাসরি বিরুদ্ধাচরণ করা, এটাও কুফরি এবং বেঈমানি। নিজেদের মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করুন। নিজেদের বোনদের নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে আপনারা নিশ্চিত হন। আপনার বোন, আমার কন্যা, তারা আজ ঈমানের পরিচয় জানা না থাকার কারণে, ঈমানের প্রতি তাদের শ্রদ্ধাবোধ, ঈমানের প্রতি তাদের আন্তরিকতা আজ এই পর্যায়ে পৌঁছে গিয়েছে। আপনারা গতকাল দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। একটা মুসলিম মেয়ে বোরকা পড়তেছে, সে বলতেছে 6 বছর ধরে মাখন নামে একটা হিন্দু ছেলের সাথে তার সম্পর্ক। চিন্তা করেন, 6 বছর পরে তাকে শেষ পর্যন্ত যে কোনো ভাবে এই মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে নিয়ে গেছে। তার বাড়িতে নিয়ে সারা রাত তাকে তার বাড়িতে রেখেছে এবং রাত্রেবেলায় ছেলে মেয়ে যা যা করা সব করেছে। তার উদ্দেশ্য সাধন হয়ে গেছে। সকালবেলায় ফজরের সময় ঘর থেকে লাথি দিয়ে মেয়েটাকে বের করে দিছে। এখন সে এসে কান্নাকাটি করতেছে মিডিয়ার সামনে। মুহতারাম হাজিরিন, দুঃখ লাগে মুসলমানদের জন্য, দুঃখ লাগে ঈমানদারদের জন্য, দুঃখ লাগে ওই সমস্ত মুসলিম অভিভাবকদের জন্য, বাবা মায়েদের জন্য। সন্তানের জীবনের সবকিছু চিন্তা করলেন, সন্তানের উচ্চ শিক্ষার চিন্তা করলেন, সন্তানের ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তার কথা চিন্তা করলেন, সন্তানের আগামী দিনের প্রফেশনের কথা চিন্তা করলেন, সন্তানের ক্যারিয়ারের কথা চিন্তা করলেন, কিন্তু আপনি আপনার সন্তানের ঈমানটুকু রক্ষার চিন্তা করবেন না। এর চেয়ে মুসলমানদের জন্য লজ্জাজনক আর কি হতে পারে? মুহতারাম হাজিরিন, এই জন্য কথা লম্বা নয়, আজ মুসলমানদেরকে আমরা কথা বলছি। একদিকে ঘরে ঘরে মুসলিমদেরকে সতর্ক করেন, মুসলমান নারীদেরকে নিয়ে ভয়াবহ এক ষড়যন্ত্র চলছে। এরপরে আসতেছে আরেকটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র ইতিমধ্যে বাংলাদেশে দাঁত এবং নখ গেড়ে বসতে শুরু করেছে। সেটাও কিছুদিন পরে দাবি উঠবে, আওয়াজ উঠাবার জন্য তারা চেষ্টা করতেছে। সেই আওয়াজ হলো সমকামী বিবাহের বৈধতা। এই বাংলাদেশে আজ ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা এত সমর্থন দিলাম, এত সহযোগিতা দিলাম, তারাই প্রকারান্তরে বিভিন্ন শব্দের মারপ্যাচের ছদ্মাবরণে আমাদের ঈমানের পিঠে ছুরিকাঘাত করতেছেন। নানাভাবে তারা বাংলাদেশের সমকামিতার এই অপরাধকে, এই পাপ, ট্রান্সজেন্ডারের নামে মুসলমানদের এই সমাজে সমকামিতার মতো ভয়াবহ এই অপরাধকে রাষ্ট্রীয় প্রোটেকশনের মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভারতে ইতিমধ্যে সমকামী বিবাহকে আইন করে বৈধতা দেওয়া হয়েছে। অর্থাৎ ভারত রাষ্ট্রে বিবাহের জন্য পুরুষ আর নারীর প্রয়োজন নাই। 2 জন পুরুষ একে অপরকে বিবাহ করতে পারে ভারতে। 2 জন মহিলা একজন আর একজনের সাথে বিবাহ বন্ধন করতে পারে। এগুলো ভারতে ইতিমধ্যে এই আইন তৈরি হয়ে গেছে। এখন ভারত থেকে বাংলাদেশে অনেক কিছু রপ্তানি করা হয়েছে। ভারত থেকে সর্বশেষ রপ্তানি করা এই 2টা মাল। 1 নম্বর, মুসলিম নারীদের গর্ভে হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার প্রজেক্ট। 2 নম্বর হলো ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে সমকামিতার বিবাহকে বৈধতা দেওয়ার মতো নতুন প্রজেক্ট। এই 2 প্রজেক্ট নিয়ে এখন আমাদের সীমান্তের অপর প্রান্তের বন্ধুরা আমাদের দেশের মধ্যে আধিপত্য এবং আমাদের দেশের মধ্যে সাম্রাজ্য বিস্তার করার ভয়াবহ ষড়যন্ত্র নিয়ে অগ্রসর হচ্ছে। এখন আপনারা কি করবেন চিন্তা ভাবনা করে দেখেন। আমরা হুজুররা রাজনীতির কথা বললে তো আপনাদের অনেকের কাছে ভালো লাগে না। আপনারা মনে করেন হুজুররা রাষ্ট্র চালাবে কেমনে? আপনাদের কাছে ওই সমস্তই ভালো লাগে। জাতির কাছে তারাই ভালো লাগে যারা দেশকে, দেশের সম্পদকে, দেশের জনগণকে আরেক জাতির কাছে
ভিন্ন দেশের কাছে ইজারা দিয়ে নিজের ক্ষমতা রাখের গোছায়। আমরা এখনো বলি, ও মুসলমান, এখনো সময় আছে, এখনো সজাগ হও। আল্লাহর কসম খেয়ে বলি, তোমার রাষ্ট্র, তোমার জাতি যদি কোন সম্প্রদায়ের কাছে নিরাপদ থাকে, সেই সম্প্রদায় আলেম সম্প্রদায়, সেই সম্প্রদায় ইসলামী সম্প্রদায়। মুহতারাম হাজিরিন, কাজেই আমি আপনাদের কাছে যেই কথা বলে শুরু করেছিলাম, হে মুসলমান, আমাদের ঘর পর্যন্ত শত্রুরা পৌঁছে গিয়েছে। এখন আমাদের ছেলেদেরকে নয়, শুধু আমাদের মেয়েদেরকে টার্গেট করেছে তারা। ও মুসলমান, এক সময় তো মুসলমানরা এমন ছিল, এক বোনের ইজ্জতের প্রতিশোধ গ্রহণ করবার জন্য সেই আরব থেকে মুহাম্মদ বিন কাসেম 5000 মাইল সফর করে হিন্দুস্তানে এসে রাজা দাহিরের অন্ধকার প্রকোষ্ঠের উপর হামলা চালিয়ে রাজা দাহিরের ক্ষমতার পতন ঘটিয়ে নিজের বোনের ইজ্জত রক্ষা করেছিল।